মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর এই গরমে আমি ভালো নেই গো, কেন কি গরম ভীষণ পড়ে যাচ্ছে, দিন প্রতিদিন যেন বেড়েই চলেছে। একদম মনে হচ্ছে সূর্যটা একদম মাথার উপরে জল করে জ্বলছে। আর দেখো ঘরের মধ্যে আমরা গরম গরম করে পাগল হয়ে যাচ্ছি, আর এখানে দেখো কতগুলো মিস্ত্রি সকালবেলায় এই গরমেই চলে এসছে মেহনত করতে। তো দেখো কত সুন্দর একটা মেশিন নিয়ে এসছে, যেটার মধ্যে অনেক সহজেই এখানে মশলাটা তৈরি হয়ে যাচ্ছে। তবুও গরম তো গরমই হচ্ছে, জিনিসগুলো নিয়ে গিয়ে ওর মধ্যে ঢালছে, এটাও তো কম কষ্টের না বলো। তো চলো বন্ধুরা, আজকে যে পাশের বাড়ির কাজ দিয়ে শুরু করে দিলাম আমার ভিডিওটা। আর সারাদিন কি তোমাদের সাথে শেয়ার করছি না করছি সবটাই তোমাদের সামনে থাকবে। তো চলো বন্ধুরা, আশা করছি আমার ভিডিও সকালে ঘুম থেকে উঠেই শুনি এইরকম মেশিনের আওয়াজ, তাই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি এরা কেমন করে কাজ করছে। আর দেখো আমি ঘুম থেকে উঠে এতক্ষণে আমি ঘরগুলা পোছাপুছি করতে শুরু করলাম। আর তোমাদের দাদাভাইকে কতবার বলছি যে ডান্ডাওয়ালা যে পোছাটা ওটা এনে দিতে, কিন্তু আনছে না। আর আমার রয়েছে যেটা, ওটা অনেক ভারী, আমি চাচ্ছি একটু হালকা টাইপের হোক। তো চলো ঘর দুয়ার পোছাপুছি করে একেবারে স্নান ধান করে তারপরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, স্নান ধান করে চলে এসেছি রান্নার মধ্যে। তো দেখো এখানে বানাচ্ছি, তোমরা দাদাভাই এখন খাবার খাবে। তোমাদের দাদাভাইয়ের ফেভারিট সবজি পনেরু আর আলু মিলিয়ে ভাজা করছি। একটু পেঁয়াজ, একটু কালো জিরে এগুলাই ছেড়ে দিয়েছি এটার মধ্যে, বেশ ভালো লাগে খেতে। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো এটা তোমাদের দাদাভাইয়ের সবজি। আর এই যে বাবার জন্য আলু পটল হবে, বাবা মার। এখানে ডিম আলু সিদ্ধ দিয়েছি, ওইটাও তরকারিটা সবার জন্যই হবে। ওটা কষা কষা করে করবো ডিম আলু। আর ডাল আছে কালকে। তো চলো আজকে বেলা এগুলো দিয়ে হয়ে যাবে। আর তোমাদেরকে যেটা বলছিলাম, জলের এত সমস্যা হচ্ছে, তাই জন্য তোমাদের দাদাভাই আজকে আরও একখানা হ্যান্ড পাইপ লাগাবে মনে হচ্ছে। কেন কি একটা হ্যান্ড পাইপের নিচে অনেক ভাড়া আছে, ওরা বারবার এসে চালাচ্ছে। আমাদের উপরে জল চড়াতে ভীষণ অসুবিধা হচ্ছে, যে কেউ হ্যান্ড পাইপ এসে চালাচ্ছে না, অমনি বা জলটা ছটাক করে নিচে নেমে যাচ্ছে। তো তার জন্য ভীষণ অসুবিধা হচ্ছে। তো বলছিল আজকে নাকি আরও একখানা হ্যান্ড পাইপ লাগাবে, যেটা শুধু আমাদেরই মানে জল চড়াবার উপরের ওইটার জন্য, শুধু ওইটার জন্যই থাকবে, কেউ ওটাতে মানে হাত লাগাবে না। যেটা আরেকটা রয়েছে পুরানোটা, ওই জন্য সবার ইউজের জন্য থাকবে। তো বুঝতে পারছো কতটা জলের প্রবলেম, তবে গিয়ে এত টাকা খরচা করে আবার ওগুলো লাগাতে লাগছে। তোমাদের ওখানে কত লাগে জানি না, এখানে তো জিজ্ঞাসা করলাম প্রায় লাখখানেক লেগে যাবে এই হ্যান্ড পাইপ কাটতে। তো এখানকার 1 লাখ মানে তোমাদের ওখানে প্রায় 60,000 টাকা। অতটাই মানে অতখানি মানে ডিস্টেন্স হয়ে যায় এই ভারতীয় টাকা আর নেপালি টাকার মধ্যে। তো অনেকই খরচা, চারিদিকে খরচাই খরচা। কদিন আগে এসি লাগালো, এখন আমাকে ফ্রিজ কিনে দিচ্ছে না, ফ্রিজের একটা আলাদা, ঘর ইনভার্টার লাগাবার আছে, অনেক কিছু খরচা বাকি আছে। সংসার তো না, খরচার পাহাড়। তো এদিকে রান্নাটা একটুখানি করে নিই তাড়াতাড়ি করে, তারপর পূজা করা হয়নি এখনও, পূজা করতে যাবো। আবার নিচে হ্যান্ড পাইপ গাড়বে, ওখানেও বলছিল পূজা করতে হয়, পূজা করবো। দেখি কখন কি করবো, ভাবছি তাড়াতাড়ি ফটাফট করে যদি এদিকে রান্নাটা করে সরিয়ে দিতে পারি না, তাহলে আমার একটা দিক থেকে আমি খালি, তারপরে সারাদিন পূজা পাঠ যা হবে হবে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো, আজকে অনেক ব্যস্ত আছি।
রেডি করে নিয়েছি বাবা মায়ের। তোমাদের দাদাভাই নিচে এসছে, এখানে মিস্ত্রিগুলো এসছে তো কল লাগাতে, তো ওখানে ভাবছি নিয়ে যাক খাবারটা। আজকে হয়তো আমার যেতে দেরি হতে পারে, সামাল দিতে হবে। এখানে পূজার জিনিস রেডি করে রেখেছি, এখনই যখন বলবো পূজা করতে যেতে। ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোবো ছোবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। জানি ঘুম সে ভাঙাবে, ভেজা মন বলি শোন, রাত ভোর জাগতে নেই, মুখ চোরা ডাক তাকে ঘুম পাড়া এবার। এখানে দেখো আলু পটলের ভাজা বানিয়েছি মৌরি মশলা দিয়ে। এখানে আছে ডাল, এখানে দেখো ভাত, এখানে রুটি, নেপালি আচার, মটর আলু মূলা টমাটার এগুলো দিয়ে। তো এই হচ্ছে এবেলার খাবার দাবার। আর ফ্রিজে একটু মাছ ভাজা আছে, ওটা হচ্ছে বের করে বাবা মাকে দিয়ে দিই, গরম করতে হবে। তো চলো করে ফেলি। তো বন্ধুরা ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি আমি ভিডিওটা শেষই করিনি। আসলে কথা কখনো কখনো এমনি এমনি সমস্যা এসে যায় যে পরে আর ভিডিও কন্টিনিউ করাই যায় না। তো চলো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।